হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি বন্ধুরা, কোনো রকমে চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কতদিন পরে আজকে রোদ উঠেছে। দেখো বন্ধুরা, অনেক দিন পর কিন্তু আজকে রোদ উঠেছে। অনেক দিন শুধু মেঘলা মেঘলা আর বৃষ্টি হচ্ছিল আমাদের এইদিকে, জানো তো। আজকে পুরো ঝলমলে রোদ। আর দেখতেই পারলে আমার টবের মধ্যে একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। কত সুন্দর কিন্তু গাঁদা ফুলের গাছটা হয়েছে। আর রোদ উঠেছে বলে কিন্তু ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি। কত জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদের মধ্যে দেখো কিছু জামা কাপড় মেলা। রোদ না হলে না খুবই সমস্যা। সব কিছু ভিজে ভিজে থাকে আর কোনো কিছুই ভালো লাগে না রোদ না উঠলে। কেমন একটা মনে হয় যে সকাল মানে বেলা হয়ে গেলেও বোঝা যায় না যে বেলা হয়েছে বলে। সেই কেমন একটা ভাব থাকে। আমার তো একদম ভালো লাগে না রোদ না হলে। তো তোমাদের কেমন লাগে বলো। তো তারপর ছাদটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ছাদের মধ্যে জামা কাপড় সব কিছু মেলা আছে। তো তারপর দেখো নিচে চলে এলাম। কলের মধ্যে গামলা পাতা আছে, জল পড়ছে। এখন বাজে সকাল 11টার মতো। তো সকাল 11টায় আমাদের এখানে জল চলে আসে। তো জল চলে এসেছে। তো সবসময় তো দেখাই সকালে উঠে আমি কি করছি। সকালে উঠে রান্না করি, রান্নাবান্না করার পরে টিফিন বানাই, তারপরে বড়মশাইকে খেতে দিই, তারপরে খাওয়া দাওয়া করে টিফিন বানিয়ে মানে রান্না যেগুলো করি সেগুলো টিফিন গুছিয়ে দিই। দেওয়ার পরে ও নিয়ে চলে যায়। তো ও নিয়ে বেরিয়ে চলে গেছে। আর তারপরের কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেটা হলো জামা কাপড় কাচলাম, বাসন ধুলাম, সেগুলো দেখাতে পারলাম না। তো তারপরে আর কি ঘরে চলে আসলাম। সব কাজ হয়ে গেছে। এখন জল ভরতে দিয়েছি গামলার মধ্যে। আর আমি এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এই হচ্ছে আমার কাজ সকালের। জানো তো, সকালে উঠে তখন একবার ঝাড় দিয়েছি, মুছেছি। তো আবারও ঘরের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, তো আবার একটু ঝাড় দিয়ে নিলাম ভালো করে। তারপরে দেখো গ্যাসে রান্না করেছি। তো গ্যাসটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। একবার মুছেছিলাম, মুছে ওইগুলো সব ধুয়েছি। তো তারপরে ভাবলাম যে আবার একবার মুছে নিই ভালো করে সুন্দর করে। তো সেজন্য চলে আসলাম আবার একবার মুছে নেওয়ার জন্য। তো ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি এখন। তো তারপরে দেখো এইদিকে রাখা আছে, এদিকে তোমার ইন্ডাকশান রাখা আছে। তো ইন্ডাকশানটাও আমি এখন মুছে নেব। কারণ ওটার মধ্যে সব সময় কিছু হয় না। মাঝে মাঝে চা করি, ম্যাগি করি, কোনো কিছু ভাত করি। তোমরা তো দেখেছো, অনেকেই দেখেছো ভাত করি, অনেক কিছুই করি মাঝে মাঝে। তো সেই জন্য আর কি ওটা একটু মুছে নিচ্ছি, ভালোভাবে মুছে নিচ্ছি। এখনও কিন্তু আমার স্নান করা হয়নি জানো বন্ধুরা। আমি তো, তোমরা তো জানোই, আগে আমি সকালবেলা ঘরের কাজ করে সোজা রান্নাঘরে চলে আসি রান্নাবান্না করতে, জামা কাপড় চেঞ্জ করে। তো আমার সেই জন্য স্নান করা কিন্তু এখনো হয়নি। আমি সব কাজ করে বরকে গুছিয়ে দিয়েছি, বর চলে গেছে। এখন আমি ঘর-টর ঝাড় দিলাম, তোমরা দেখলে। তারপরে বাইরে এসে মানে রান্নাঘরে এসে গ্যাস-ট্যাস মুছছি। এগুলো মোছামুছি হয়ে গেলে তারপরে আমি যাবো স্নান করতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তারপর স্নান করতে চলে এসেছি। আজকে যেহেতু আমি শ্যাম্পু দেবো, সেজন্য আমি কিন্তু কলের মধ্যেই শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি, বুঝেছো। আর বাথরুমের মধ্যে গিয়ে স্নান করবো, শুধু শ্যাম্পুটা এখানে দেবো। এখানে গরম জল পড়ছে তো কলে, বেশ ভালো লাগছে। বাথরুমের ভেতরে ঠান্ডা মানে ঠান্ডা জল নয়, কলের জলই রোদে বসিয়ে রেখেছিলাম, গরম আসছে জলটা। কিন্তু শ্যাম্পুটা এখানে দিচ্ছি কারণ বাথরুমের ভেতরে তো জল নেই। আর এখান থেকে জল বয়ে নিয়ে যেতে হবে, অনেক জল।
শ্যাম্পু দিতে গেলে তো যেহেতু জল বেশি লাগবে, সেহেতু আমি ভাবলাম চলো এখানেই শ্যাম্পুটা করে নেওয়া যাক, তাহলে আমার কষ্টটা কম হবে আর আমাকে 2 বালতি জল বয়ে নিয়ে যেতে হবে না। সেইজন্য আমি এখানে শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। তো শ্যাম্পুটা দেওয়া হয়ে গেলে তারপর আমি চলে যাব বাথরুমের ভেতরে। তো তোমরা যেন আবার কেউ উল্টোপাল্টা খারাপ ভেবো না যে আমি তোমাদের স্নান করা দেখাচ্ছি বা কিছু। আমি কিন্তু তোমাদেরকে স্নান করা দেখাচ্ছি না, আমি জাস্ট মাথাটা ধুচ্ছি শ্যাম্পু দিয়ে। বাকিটা স্নান করব আমি কিন্তু ভেতরে গিয়েই স্নানটা করব কিন্তু। তো বাথরুমের ভেতরে আমাকে জল বয়ে বয়ে নিয়ে যেতে হয়, তো ওখানে যেহেতু কল নেই সেই জন্য আমাকে জল বয়ে বয়ে নিয়ে যেতে হবে, তার জন্য আমি এখানে স্নানটা করছিলাম। আর এখানে তো রোদ লেগেছিল, সবথেকে ভালো জিনিস একটা যে রোদ লেগেছিল, তার জন্য কিন্তু এখানে স্নান করতে বেশ আরামই লাগছিল। অতটাও ঠান্ডা বলে মনে হচ্ছিল না, যেটা বাথরুমের ভেতরে কিন্তু হেভি ঠান্ডা লাগে, কারণ বাথরুমের ভেতরটা তো এমনিতেই পাথর দেওয়া, আর পাথর দেওয়া থাকলে তো এমনিতেই ঠান্ডাটা বেশি থাকে সেখানে। আর তারপরে দরজা সব বন্ধ, সেহেতু ঠান্ডাটা বেশি লাগে। তো সেই জন্য এখানে রোদে বসে বসে গরম জল পড়ছে, একটু মাথায় শ্যাম্পুটা দিয়ে নিলাম। আমি কিন্তু রোজ রোজ বাথরুমেই স্নান করি, এখানে রোজ করি না, এখানে শ্যাম্পু দিলে সেদিন করি, জানো তো। তো আমার স্নান করা কিন্তু হয়ে গেছে। তারপরে দেখো আমি স্নান করে মানে চেঞ্জ করে চলে এসেছি। এখন এখানে ঠাকুর মন্দিরটা আমি ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমি জল দিয়ে ঠাকুরের মন্দিরটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে আর কি পুজো দেব। তো আমার বরমশাই চলে যাওয়ার পরে আমার এগুলোই কাজ থাকে। বরমশাই থাকার সময়তে বেশি কাজ থাকে, ঘরের মানে সকালের বাসি কাজ, তারপরে রান্নাবান্না টিফিন করা, এগুলো থাকে। আর বরমশাই চলে গেলে তখন সেই বাসনগুলো, রান্নার বাসনগুলো ধোয়া, ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর মোছা আর গ্যাস মোছা, তারপরে জামা কাপড় কেচে বাসন ধুয়ে স্নান করে নিয়ে পুজো দেওয়া, ব্যাস সব কাজ শেষ। আর কিন্তু কোনো কাজ নেই। তো দেখো আমার কিন্তু মন্দিরটা ধোয়া হয়ে গেল। তারপর দেখো আমি কিন্তু পুজো দেবো বলে ধূপ নিয়ে এসেছি আর ফুল নিয়ে চলে এসেছি। আর এখানে সন্ধ্যাবেলা যখন সন্ধে দিই তখন এখানে প্রদীপ দেখাই, মানে প্রদীপ নিয়ে আসি। দিনের বেলা আর আনিনি। জানো তো বন্ধুরা, আমার মানে ওই তুলসী মঞ্চের ওখানে তুলসী গাছটা না মরে গেছে, সেজন্য তুলসী গাছ আবার একটা লাগাতে হবে। কিন্তু এখানে মনসা গাছটা দেখো কত সুন্দর আছে, মনসা গাছটা। তো তুলসী গাছ একটা লাগাতে হবে তুলসী মঞ্চের ওখানে। তো এখন আমি পুজো দেওয়া হয়ে গেল। ধূপ দিলাম আর একটু ফুল দিলাম, হয়ে গেল পুজো দেওয়া। তারপরে আমি ঘরে চলে আসলাম। এখন আমার ঘরের ঠাকুরকে পুজো দিতে, ঘরের ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে মানে দেখানো হয়নি, আগেই আমি দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমার এখানে মা কালী আর আমার ভোলেনাথ আছে, হর হর মহাদেব। তো আমি বাবার মাথায় জল ঢেলেছি আর মা কালী আছে, মা কালীর কাছে ফুল দিয়েছি, ফুল টুল দিয়ে পুজো দিলাম। আর ওপরে কিন্তু লক্ষ্মীর সিংহাসন আছে, মা লক্ষ্মীর সিংহাসন। তো ওই মা লক্ষ্মীর সিংহাসনে কিন্তু আমরা কেউ হাত দিই না, ওখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ব্রাহ্মণ এসে পুজো দেয়, আমরা কিন্তু কেউ হাত দিই না। সেই জন্য মা লক্ষ্মীকে ওপরে রাখা আছে, ব্রাহ্মণ এসে মা লক্ষ্মীকে নামিয়ে পুজো করে, তারপরে আবার ওপরে রেখে দেয়। তো দেখো আমি এখানে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার তো আগেই দিলাম, তোমাদেরকে দেখাইনি। তারপর কিন্তু আমি প্রত্যেক দিন 108 বার করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করি। তারপরে আমি এখানে শাঁখ বাজিয়ে নিলাম, ঢাই বাজিয়ে নিলাম, তারপরে আমি নমস্কার করে নিলাম। তো
তো এভাবে করে আমি কিন্তু প্রত্যেকদিন পুজো দিই। সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ বন্ধুরা, এভাবে করে আমি পুজো দিই। তো তারপর দেখো আমার মানে ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে দেখালাম। ছোট্ট একটা সিংহাসন, সেখানে শুধু আমার মহাদেব আছে আর মা কালী আছে। আর কিন্তু কেউ নেই। তো দেখো আমি এভাবে করে পুজো দিয়ে নিয়েছি। তারপর দেখো এই মন্দিরটায় আবার একবার নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।